এই রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? আরো জোরে বলেন, কিসের মাস? কুরআন নাজিলের মাস। কুরআন নাজিলের মাসে আমি কুরআন পড়বো না, এমনটা কি হতে পারে? অবশ্যই না। এজন্য রমজান মাসে সবাই অন্তত একবার পুরা কুরআন শেষ করার চেষ্টা করবেন। এখন পুরা কুরআন দেখলেই অনেকের ভয় লাগে, কই হুজুর এত বড় এটা কেমনে পড়বেন? একটা ফর্মুলা দেই, চমৎকার একটা কৌশল শিখায় দেই। এই কোরআনে কত পারা আছে? সবাই বলেন। এক পারায় আছে 20 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে রমজান মাসে মাগরিবের নামাজের পরে, ইফতারের পরে একটু টায়ার্ড লাগে না? শুধু মাগরিবের নামাজের পরে তিলাওয়াতটা একটু বিরতি দিয়ে বাকি থাকলো কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আপনি যদি মাত্র 5 পাতা পড়েন, 5 পেজ, অনলি 5 পেজ, 5 পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না। তাহলে 4 5 কত? 20। তাইলে ডেইলি কি এক পারা শেষ না? এইভাবে 30 দিনের 30 পারা কোরআন পড়ার কৌশল শিখাই দিলাম, আলহামদুলিল্লাহ। এবার আসেন, তুতা পাখির মতো কোরআন পড়লে কি হবে? হবে না। আমি আপনাদেরকে আরো একটা কৌশল আজকে শিখাই দেয়া যাই। কোরআনের বাংলা অনুবাদ করা, ট্রান্সলেট এবং তর্জমা এবং ব্যাখ্যা সহ এক সেট তাফসীর আপনাদের বাড়িতে কিনে রাখবেন। বাজারে এখন অনেকগুলো তাফসীর বাংলা অনুবাদ করা পাওয়া যায়, যেমন তাফসীর ইবনে কাসির, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, এগুলো বাংলা পাওয়া যায়। যে কোনো এক সেট কিনবেন, কিনে ঘরে রাখবেন। এদিকে তাকান, অনেক ছেলেরা খুলনা ইউনিভার্সিটিতে পড়ো, শিখে যাও, 4 বছরের অনার্স। সরকার সিলেবাসে কোরআন দেয় নাই তো কি হয়েছে? তোমার সরকার তুমি। দেখো কিভাবে শেষ করা যায়। প্রতিদিন ফজরের নামাজের পরে 5 আয়াত, যখন নামাজ পড়ে আসলা 5 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়ো, 15-20 মিনিট লাগবে। আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলতেছি, কোরআনে 6000-এর বেশি আয়াত আছে। কেউ যদি ডেইলি 5 আয়াত করে অর্থ ব্যাখ্যা সহ পড়ে, 4 বছরে অনার্স শেষ হওয়ার পাশাপাশি তার পুরা কোরআনের একবার তাফসীর পড়াও শেষ হয়ে যাবে। সুবহান। পরিকল্পনা নাই, আমাদের পরিকল্পনা নাই, এজন্য কাজ হয় না। আচ্ছা, কেউ যদি 5-এর জায়গায় এখন 10 আয়াত করে, তাইলে কি হবে? কয় বছর? মাস্টার্স করতেছে, মাস্টার্সই উঠছে, ছেলেটা এখনো শেষ করে নাই, শিখাই দিয়া গেলাম 10 আয়াত করে পড়ো, 2 বছরে মাস্টার্সও শেষ, কোরআন পড়াও। আমরা যারা ব্যবসায়ী আছি বা অন্যরা আছি, আমরাও এই ফর্মুলা গ্রহণ করি। 5 আয়াত করে পড়লে কত বছর? 4 বছর। 10 আয়াত করে পড়লে 20 করে পড়েন, কত বছর? কত বছর? আমাকে কিছু ছেলেরা বলে, হুজুর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি কি দিনের দায়ী হতে পারবো? কেন হতে পারবা না? ডেইলি 20 আয়াত করে পড়ো, 1 বছরে তোমার পুরা কোরআন পড়া শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। 20-এর জায়গায় 40 করেন, কত? 40-এর জায়গায় 80 করেন, 160 করেন, 1.5 মাস। 160 বেশি হয়ে যাবে। আমি এই 5 থেকে 20 পর্যন্ত থাকি। 5 আয়াত করে পড়লে কত? 4 বছর। 10 আয়াত করে পড়লে, 20 আয়াত করে পড়লে, আপনাদের জন্য সিলেবাস হলো 3টা, হয় 5, নইলে 10, নইলে 20, যে কোনো একটা সিলেক্ট করেন। সিদ্ধান্ত আপনার। নাও ডিসিশন ইজ ইউর। সিদ্ধান্ত কার? 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত পড়বেন তো? পড়বেন তো? গেল আমাদের 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো, রমজান মাসে তারাবিহের নামাজ মিস দিবেন না। তবে তারাবির আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখেন। অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজে যায় না, এরকম মুসলমান আপনাদের ফুলতলায় নাই? আছে মানে অনেক বেশি আছে। এখন রমজান মাসে রোজা রেখে কয়টা ফরজ আদায় করলো? একটার 5 ওয়াক্ত নামাজ 5 বারে কয়টা ফরজ বাদ দিল? হিসাব করলে সে লাভে আছে না লসে আছে? জোরে বলেন, লাভে না লসে? বিরাট লসে আছে। 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না, পাশাপাশি তারাবির নামাজ মিস করবেন না। তবে তারাবির নামাজ পড়তে গিয়ে আবার তারাবির নামে তাড়াতাড়ি করে তামাশাও করবেন না, হক আদায় করে পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত
আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিথিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। প্রত্যেকটা অক্ষর আপনারা বুঝতে পারছেন কিনা? জোরে বলেন, পারছেন কিনা? এইভাবে পড়বেন, এরকম না আলহামদুলিল্লাহ ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। প্রথম বুঝা গেছে আর শেষে বুঝা গেছে, মাঝখানে কিছু বুঝা। দেখবেন রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু ইয়ামালুন আর তামালুন বুঝা যায়, মাঝখানে কিছুই বুঝা যায় না। এরকম আছে না নাই? এরা হলো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত বেয়াদব। খালি হুজুরদের দোষ না, কিছু কমিটিরও দোষ আছে গো ভাই। এরা যখন শুনেন, আমিও তো ইন্টারভিউ নেই অনেক জায়গায়, আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে, অনেক মসজিদে ডাকে ইন্টারভিউতে। তো অনেক জায়গায় সভাপতি কয়, হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন, একটু আমাদেরকে সায় দিয়েন। বললাম কি? কয় যার গতি একটু বেশি তারই ইয়েস করে দিয়ে দেন। তো হুজুরেরও খালি দোষ না, তবে কমিটি বলবে আর আমি তাই করব, এমনটা তো হতে পারে না। গায়রতওয়ালা আলেম হন, ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন। একজন আলেম কখনো গায়রতহীন হতে পারে না। যে কারোর সামনে মাথা নত করা, এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। আমার ভাইয়ের কথাও ফেলে দেওয়ার মতো। একজন আলেম তো ব্যক্তিত্ববান হবে। আমাকে বললেই কি আমি করব? অবশ্যই না, বরং আমরা বুঝাবো যে তারাবি এমনি না। শোনেন, এই যে স্পিডে পড়লেন, 20 রাকাত পড়তে যদি 40 মিনিট লাগে, আস্তে আস্তে পড়লে হয়তো 1 ঘন্টা 20 মিনিট লাগবে। এই যে 20-25 মিনিট বেশি লাগলো, কিন্তু একটা নিশ্চয়তা থাকবে যে নামাজটা কি হবে, কবুল হবে। কিন্তু 40 মিনিটে যা পড়লেন, এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আর থাকলো না, এটা বেয়াদবি হইলো। তাইলে আমি